আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম আগামীর নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয়। এ পর্যায়ে আমরা আলোচনা করছি আপনার সন্তানকে সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত করে গড়ে তুলুন। আধুনিক যুগের পিতামাতারা সম্পদ থাকার কারণে সন্তানকে অভাব কি জিনিস সেটা বুঝতে দেয় না। সে যা চায় চাওয়ার আগেই তাকে তা দিয়ে দেয়। এতে সন্তান হয়ে ওঠে অহংবোধ, অহংকারী। সম্মানিত উপস্থিতি, তাকে আপনি আপনার সীমাবদ্ধতাটা বুঝিয়ে দিন যে আপনার সীমাবদ্ধতা আছে। আজকে যে ধনী কাল ফকির হবে না, এটা বলা যায় না। আবার আজকে যে ফকির রয়েছে সে আগামীকাল ধনী হয়ে যেতে পারে। আপনার টাকা পয়সা ধন সম্পদ রয়েছে বিধায় আপনি সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি, বাড়ি, নারী, এমনকি পোশাক আশাক সবকিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং সবকিছু ব্যবহার করছেন। আপনার সন্তানটা ওইভাবেই গড়ে উঠতেছে। তার ভিতরে আগা গোড়া, মাথা থেকে পা পর্যন্ত সব কিছুতে অহংকার পরিস্ফুটিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার সন্তানকে দামি খাবারের পাশাপাশি অদামি খাবারের স্বাদটাও দিতেন, তাহলে তার দামি খাবারের মূল্য সে বুঝতো। আজকে আপনার সন্তান অভাব কি জিনিস সেটা জানে না। ভবিষ্যতে কোনোদিন অভাবে পড়লে সে টিকতে পারবে না। তাই তাকে সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত করে গড়ে তুলুন, যদি আপনি আপনার সন্তানকে আগামী নক্ষত্র হিসেবে দেখতে চান। সম্মানিত উপস্থিতি, তিরমিজি খুলুন, 2481 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবনত হয়ে তার সামর্থ্য থাকার পরেও দামি পোশাক পরা থেকে বিরত থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সব সৃষ্টিকুলের সামনে হাজির করবেন, ডেকে এনে বলবেন যে এই যে ইমানের পোশাকগুলো রয়েছে এর মধ্যে যে পোশাক তোমার পছন্দ সেই পোশাক তুমি পরিধান করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন, সামর্থ্য থাকার পরে যে আল্লাহর জন্য বিনয় অবনত হয়ে এই কাজটা করে, সামর্থ্য রয়েছে, কৃপণতাবশত আপনি দামি পোশাক থেকে বিরত থাকবেন আর ফজিলত তালাশ করবেন, এটা পাবেন না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের সন্তানদেরকে সাদামাটা জীবনযাপন করার জন্য উৎসাহিত করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।